পৃথিবীর ১০০ জন প্রভাবশালী ব্যক্তিবর্গের মধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যতম। কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা তার সম্পর্কে খুবই কম জানি এবং তিনি আসলে কেন নোবেল প্রাইজ পেয়েছিলেন আমরা কিন্তু সেই কারণটাও জানি না। তো আমরা আজকের ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ক্ষুদ্র ঋণ ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ দেখব। যেহেতু এসএসসি পরীক্ষায় অলরেডি একটা প্রশ্ন এসে পড়েছে তাকে নিয়ে, সেহেতু সামনের বছরে তাকে নিয়ে যে আসবেন এমন কোনো নিশ্চয়তা নাই। তো প্রবন্ধ, কম্পোজিশন, রচনা, প্যারাগ্রাফ, ইমেইল যেকোনো কিছুতে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন থেকে থাকার সম্ভাবনা অনেক বেশি। তো সেই কথা চিন্তা করি আজকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে একটি প্রবন্ধ দেখব যেটি বাংলায় এবং ইংলিশের উপর আমি একটি প্যারাগ্রাফ অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা এইখানে গেলে এই প্লেলিস্টটা অলরেডি সেভ করে রাখতে পারো তোমাদের ইউটিউবে। তোমরা চাইলে প্রথমেই এই প্লেলিস্টটা তোমাদের সামনে চলে আসবে যদি সেভ করে রাখো। তো তোমরা সবগুলো ভিডিও এই প্লেলিস্টে আপলোড করা হবে প্যারাগ্রাফ এবং প্রবন্ধের। এবং আমি ইংলিশের উপর প্লেলিস্টটি কিন্তু অলরেডি কমপ্লিট করিয়ে দিয়েছি। এবং এই যে প্যারাগ্রাফটা আমরা আজ দেখবো, এই কম্পোজিশনটা, এটা আমি পরিশেষে একদম শেষে এসে একদম মিনিমাইজ করে দিব যেন তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো আজকে শুরু করি। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বাংলাদেশী অর্থনীতিবিদ এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। দরিদ্র কমানোর জন্য মাইক্রো ফিন্যান্সের উদ্ভাবনের জন্য পরিচিত। তিনি কিসের জন্য পরিচিত ছিলেন? মাইক্রো ফিন্যান্সের উদ্ভাবনের জন্য। আমরা আজ শুধু মাইক্রো ফিন্যান্সের কিভাবে কি কাজ করে এইটাই জানবো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী, জীবন বৃত্তান্ত সম্পর্কে আমি আরেকটি ভিডিও দিব। সেই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে দিবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী। ১৯৭০-এর দশকে যখন তিনি বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে পড়াচ্ছিলেন, তখন ডক্টর ইউনূস লক্ষ্য করেছিলেন যে গরিব মানুষ, বিশেষ করে মহিলারা প্রচলিত ব্যাংকিং পরিষেবাগুলো থেকে বাদ পড়ে যাচ্ছিল। আমরা আজও দেখতে পাই আমাদের গ্রামীণ অঞ্চলে কিন্তু তেমন ব্যাংকিং সুবিধা নেই। তবে প্রত্যেকটা এরিয়ায় কিন্তু সমিতি আছে। তো এই মাইক্রো ফিন্যান্সের এই সিস্টেমটাই চালু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর্থিক অন্তর্ভুক্তি দরিদ্র কমাতে সহায়তা হতে পারে এই ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি মানুষদের ছোট্ট ঋণ প্রদান শুরু করেন যাতে তারা নিজেদের ব্যবসা শুরু করতে পারে এবং আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে। তারা মূলত এমন একটা সিস্টেম চালু করেছে যাতে কোনো জামানত দেওয়া লাগবে না। ক্ষুদ্র ঋণ দিবে এবং এই ঋণের টাকা অল্প, অল্প করে ফেরত দিবে। যার মাধ্যমে তারা একটা নিজেরা স্বাবলম্বী হতে পারবে। এটাকে মাইক্রো ফিন্যান্স বলা হচ্ছে। এই ধারণা থেকে ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়, যা মূলত তাদের মাইক্রো ক্রেডিট প্রদান করে যারা প্রচলিত ব্যাংকিং সিস্টেম থেকে বাদ পড়ে। গ্রামীণ ব্যাংক প্রধানত মহিলাদের লক্ষ্য করে, তাদের ছোট অজুহাতহীন ঋণ দেয় ব্যবসা শুরু করার জন্য। অজুহাত ঋণ মানে কি? কোনো ধরনের জামানত জমা দেওয়া লাগে না, বাড়ির দলিল, সোনা গয়না কিছু দেওয়া লাগে না। তারা ছোট, ছোট ঋণ পাবে বিনামূল্যে। যেমন পণ্য বিক্রি করা বা চাষাবাদ করা। ঋণটি ছোট ও সহজ কিস্তিতে পরিশোধ করা হয় যাতে ঋণগ্রহীতারা ধীরে ধীরে তাদের ঋণ পরিশোধ করতে পারে। আর্থিক সহায়তার পাশাপাশি ব্যাংক আর্থিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক উন্নয়নের উপর শিক্ষা প্রদান করে। তারা মানে বিভিন্ন ধরনের আর্থিক সেবা তো দেয়, তার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের কোর্স বা প্রশিক্ষণ দেয় যার মাধ্যমে তারা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারে, যাতে ঋণগ্রহীতারা সফল হতে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে। ডক্টর ইউনূসের কাজ বিশ্বব্যাপী মাইক্রোফিন্যান্সের প্রতিষ্ঠানের সৃষ্টি অনুপ্রাণিত করেছে এবং প্রমাণিত করেছে যে এমনকি ছোট ঋণও মানুষের জীবন থেকে দরিদ্র দূর করতে সাহায্য করতে পারে। তার পদ্ধতি স্বনির্ভরতা, সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের উপর জোর দেয়, যা দেখায় যে আর্থিক অন্তর্ভুক্ত ব্যক্তিগত এবং সাম্প্রদায়িকভাবে রূপান্তরকারী প্রভাব ফেলতে পারে। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ডক্টর ইউনূস দরিদ্রতা হ্রাস এবং সামাজিক পরিবর্তনের জন্য বৈশ্বিক প্রচেষ্টাকে অনুপ্রাণিত করে চলেছেন। তো তোমরা একবার যারা স্ক্রিনশট নিবা, একটাবার স্ক্রিনশট নিয়ে নাও। তো আজকে ভিডিও এই পর্যন্তই। এর পরের দিন আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী, তিনি কোথায় জন্মগ্রহণ করেন, কত সালে জন্মগ্রহণ করেন, এগুলো নিয়ে আরেকটা প্রবন্ধ দিব বাংলার উপরে। তো এই ভিডিওগুলো কিন্তু এই প্লেলিস্টে থাকবে, অবশ্যই সেভ করে রাখবা।